বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। আত্মাশুদ্ধির এই মাসে আসলে আমাদের আত্মা কতটুকুটা শুদ্ধ হয় সেটা তো জানি না, সেটা নিজ নিজ ইবাদতের উপরে ডিপেন্ড করে। কিন্তু বাজারে গেলে আমাদের আত্মা যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সেটা একবার যদি আপনারা বাজারে আসেন বাজার করতে তাহলেই বুঝতে পারবেন। এই রমজান মাসে প্রত্যেকটা যে খাবার রোজাতে আমরা খেয়ে থাকি সব খাবারের দাম দ্রুত গতিতে বাড়ে, যেন মনে হয় শেয়ার মার্কেটের স্টক বাড়ছে বা কমছে এইরকম। এই যেমন ধরুন আমরা অন্যান্য টাইমে কলা যেমন খাই হচ্ছে কত 10 টাকা 20 টাকা হালি, সেই কলাই আমাদেরকে খেতে হয় 40 টাকা 50 টাকা 60 টাকা হালি করে কলা খেতে হয়। তারপরে আরও তো মানে বেগুনি পেঁয়াজি চপ এগুলো বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে, যে সবজিগুলো লাগে সেগুলোর দাম তো আরও বেশি। বাবারে বাবা কি বলবো। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনি কোন শহরে থাকেন এবং আপনার শহরের এই যে সবজি বাজারে সবজির দাম কত নিচ্ছে, বিশেষ করে বেগুনের দাম কত নিচ্ছে অবশ্যই জানাবেন, কারণ বেগুনি খেতে আমার খুব ভালো লাগে। আর আমাদের রাজশাহীতে সেদিন বা যেদিন বাজার করি আর কি, সেদিন বেগুনের দাম ছিল 60 টাকা করে কেজি। তবুও কি করার বলেন, আমরা তো বাঙালি। বাঙালি তো মানে কোনোভাবেই নিজের খাওয়ার স্যাক্রিফাইস করতে পারে না, যেমন আমি কোনোভাবেই স্যাক্রিফাইস করতে পারবো না। সো যতই দাম হোক না কেন কিনতে তো হবে। বাই দ্য ওয়ে আমি কিন্তু বাজার করি না, বাজার আম্মুর সাথে গেছিলাম। সো সব কিছু আর কি দেখলাম বাজারে দাম দর। তো ভাবলাম যে একটা ছোটোখাটো ভিডিওই করা যাক। আর এই যে শরবত যে খাবেন, লেবুর দাম যে এত বেশি কি বলবো। তবে হ্যাঁ, এই লেবুওয়ালা মামা কিন্তু কম দাম রেখেছিল। একটা ছিল 20 টাকা হালি, একটা ছিল 40 টাকা হালি। আর রাজশাহীতে যারা থাকেন তারা তো চিনতেই পাচ্ছেন আমি কোন বাজার থেকে বাজার করেছি এবং এই বাজারের ভিডিও করেছি। সো এটা ছিল সবজি পট্টি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোটোখাটো একটা ভিডিও করেছি, পরবর্তীতে আবারও ইফতারের ভিডিও নিয়ে আসব বিভিন্ন জায়গার। সো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।